এনসিপি জামাত জোটে বিএনপি হঠাৎ করে কঠিন পরিস্থিতিতে পড়ল। বিএনপি চোখে মুখে অন্ধকার দেখছে। অ্যাট দি সেম টাইম খালেদা জিয়াকে নিয়ে বিএনপি সর্বশেষ নাটক করছে, যেটা জনমন এস্টাবলিশড হয়ে গেছে যে আসলে বিহাইন্ড দ্য সিন কি চলছে। দর্শক, খবর কুমিল্লা 4, হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বিএনপির মঞ্জুরুল আহসান। এই মঞ্জুরুল আহসানকে এরে আবার আমি চিনি না বা জনগণ চেনে না, এক্সপায়ার্ড মাল। এই তরুণ প্রজন্ম এইসব ধ্বজভঙ্গ লিডারদের চেনে না। এরা কারা? এই আবার কে? দেখেন বিএনপি যে কতটা অপদার্থের দল, কতটা পশ্চাৎপদ, আনসিভিলাইজড, পিছিয়ে পড়া, অশিক্ষিত মূর্খদের দল, প্রমাণ হচ্ছে এটা। এবং তারা যে জনগণের সাথে মিশে না, যুগ বাস্তবতা, সমাজ কোথায় এসেছে, আগে কোন জায়গায় ছিল, এরা যে কিছু জানেই না, এরা যে স্বপ্নের মধ্যে আছে। মানে এরা নির্বাচনে জিতবে, এরা তো বাংলাদেশ চেনে না, বাংলাদেশের আয়তন কত এটাই জানে না, অশিক্ষিত। এই অশিক্ষিত মূর্খদের দল বিএনপি নির্বাচনে জিতবে, এটা কল্পনা করা আর এক মূর্খতা। কারণ হাসনাত আব্দুল্লাহকে চেনে না এরকম থার্ড ক্লাস ইতর শ্রেণীর অশিক্ষিত, ধ্বজভঙ্গ, মাথা খারাপ, পাগল ছাগলকে নমিনেশন দিয়েছে বিএনপি। হ্যাঁ, যে হাসনাত আব্দুল্লাহকে চেনে এর চাইতে পাগল ছাগল, এর চাইতে গাধা গর্ধব বাংলাদেশে আর থাকতে পারে না। আর এই গর্ধবকে নমিনেশন দিয়েছে বিএনপি। এই নতুন বাংলাদেশের নাগরিক হতে হলে হাসনাত আব্দুল্লাহকে আপনাকে চিনতে হবে, নইলে আপনি ধৈর্য, আপনি আপনার মাথায় সমস্যা, আপনি পাগল। এর মানে কি, এই হাসিনার পতন হয়েছে এটাও মনে হয় এই ছাগল জানে না। এই মঞ্জুরুল ছাগলা এ জানে না যে হাসিনার পতন হয়েছে, হাসিনা পালিয়েছে। এইসব মঞ্জুরুল ছাগল পাগলের কথা কি বলবো। মির্জা ফখরুল ওসমান হাদিকে চেনে না। এর মানে নতুন বাংলাদেশে কারা সাজিয়েছে, কারা স্বাধীন করেছে, কিভাবে হাসিনার পতন হয়েছে, এটা মির্জা ফখরুলই তো জানেন না। তাই মঞ্জুরুল হাসানের মতো মাথা খারাপ নেতারা, অশিক্ষিত নেতারা কিভাবে জানবে? গাধা নেতা, মূর্খ নেতা কিভাবে জানবে? হাসিনার বিরুদ্ধে সেই জুলাই আন্দোলনের সময় হাসনাত আব্দুল্লাহ কি করেছে কে না জানে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরের সামনে হাসনাত আব্দুল্লাহর সেই হুঙ্কার, ডিবি অফিসে 6 সমন্বয়কদের মধ্যে হাসনাত আব্দুল্লাহর সেই বসে থাকাটা ঘাড় বাঁকা করে। আর নানান সময় হাসনাত আব্দুল্লাহ কি করেছে, এনসিবির হাসনাতকে চেনার দরকার নেই, কিন্তু সেই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে যে চেনে না, সে গাধার ঘরের গাধা, গর্ধবের ঘরে গর্ধব, পাড়ার ঘরের পাড়া। এই গালি যে দিবি না সেও পাড়া, এই গালি যে সমর্থন করবে না সেও গাধা। আপনি চিন্তা করেন যে হাসনাত আব্দুল্লাহকে চেনে না, মানে ওগুলোর মাথার ব্রেইন আউট হয়ে গেছে। কিভাবে? ওই যে বাংলা সিনেমার মতো। কেমন বাংলা সিনেমা? ওই যে দেখেন না, যে বিদ্যুতের খাম্বার সাথে দরজার সাথে টাক খেয়ে ধাক্কা লেগে হঠাৎ সব স্মৃতি ভুলে গেছে, ভুলে যায় বাংলা সিনেমায়। আবার একটা সময় আবার কোনো না কোনো ভাবে টাক খেয়ে সব স্মৃতি ফিরে আসে। এখন যেটা হয়েছে, জামাত এনসিপি জোট দেখে এই বিএনপির অশিক্ষিত মূর্খদের স্মৃতিশক্তি সব ভুলে গেছে তারা। নাই, এখন হাসনাত আব্দুল্লাহরা নাই। আপনি চিন্তা করেন যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে চেনে না, এ নাকি বাংলাদেশের নাগরিক, এ তো সারা পৃথিবী চেনে। একটা বিপ্লব ঘটলো বাংলাদেশের, সে বিপ্লবের একদম 6 জনের একজন, হাসিনা থেকে শুরু করে সবার মুখস্থ। হাসিনা হাসনাতের সাথে কথা বলতে চেয়েছে, অ্যাপ্রোচ করার চেষ্টা করেছে, আর সে হাসনাতকে চেনে না। এ নাকি আবার নমিনেশন পেয়েছে। আসলে ঘটনা হয়েছে জোট দেখে এদের স্মৃতি সব আউলিয়ে গেছে। আবার মির্জা ফখরুল ওসমান আদিকে চেনে না। এর মানে বিএনপি আসলে আপনি দেখেন যে এরা কতটা পিছিয়ে, এরা কিছুই জানে না, এরা দেশের কোনো খবর রাখে না, তরুণ প্রজন্মের পালস আইকন কিছু নেই। এরা মনে করে সে আওয়ামী লীগ আমলের মতো দেশের পরিস্থিতি আছে। মানুষ হয় আওয়ামী লীগ নয় বিএনপি। এখানে যে পরিবর্তন হয়েছে, প্যারাডাইম শিফট হয়েছে, এরকম কোনো চিন্তা দর্শন বিএনপির মাথার মধ্যে নেই। এই কারণে এই মাথা মোটা অথবা পশ্চাৎপদ, আনসিভিলাইজড, ইমপ্র্যাকটিক্যাল
ধ্বজভঙ্গ নেতাদের কারণেই বিএনপি পরাজিত হবে, কারণ তারা যুগের সাথে তাল মিলাতে পারছে না, জনগণের পালস ধরতে পারছে না। জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক কুমিল্লা 4 দেবীদের আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বলে মন্তব্য করেছেন একই আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। কিসের ইঞ্জিনিয়ার? ছাতিহারা ইঞ্জিনিয়ার। ছাতিহারা বুঝেন? ছাতা, ছাতি মানে ছাতা, বরিশালের ভাষা বললাম। বৃষ্টি হলে রোদে যে ধরে ছাতা। আমাদের দেশ এলাকায় যে মেয়ে বিয়ে করতে গেলে যদি ভালো ফ্যামিলিতে যেত তখন অনেকে পরিচয় ইঞ্জিনিয়ার, কারণ ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আবার বিএসসি ইঞ্জিনিয়ার। তখন ট্রল করে বলতো যে কিসের ইঞ্জিনিয়ার? ছাতিহারা ইঞ্জিনিয়ার। মানে কি ওই ছাতা জোড়ায়, ছাতা নষ্ট হলে এখনো আসে সম্ভবত গ্রামে গ্রামে যে বলতো যে ছাতা, ছাতা তো বল না, ছাতি, ছাতিহারি, ছাতি ঠিক করি, এরকম বলতো আর কি, জোরে জোরে চিৎকার করে। এই 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 ইঞ্জিনিয়ার আমার কাছে তো মনে হয় যে এই এলো যে ছাতিহারা ইঞ্জিনিয়ার, এর চাইতে বেশি যোগ্যতা আছে বলে মনে হয় না। হাসনাত একজন প্রার্থী, এই হিসাবেও তো তাকে চেনা দরকার। জুলাই আগস্টে সে হাসিনার লুঙ্গির তলে থাকুক আর যাই থাকুক, মনে হয় বাংলাদেশেই ছিল না, অথবা আইসিইউতে ছিল। আর 2 ঠ্যাঙের 1 ঠ্যাং কবরে গেছে এরকম লোকজনকে ধরে এনে তারেক রহমান নমিনেশন দিয়েছে। যেমন শিশির মনির আসনে একজনকে নমিনেশন দিয়েছে, এক এক আধামরা কি যেন নাম, নাসির নাকি, হাঁটতে পারে না, মানে কথাও বলতে পারে না, হাঁটতেও পারে না, একে দিয়েছে নমিনেশন। এ নাকি জনসেবা করবে, আর জামানত রক্ষা হবে না। এখন প্রতিপক্ষ প্রার্থী হিসাবে তো আপনাকে চিনতে হবে যে না, আমার বিরুদ্ধে নির্বাচন করবে। এর মানে আসলে এই ইঞ্জিনিয়ার বা এই ছাতিহারা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল নাকি এরা, এই মুন্সি, এরা জনগণের ভোটে জিততে হবে এ ধরনের কোনো চিন্তাই করে না। এরা মনে করে যে প্রশাসনিক মেকানিজমের মাধ্যমে তাদেরকে জিতিয়ে দেওয়া হবে, আর জনগণের ভোটে জিততে হবে এ ধরনের চিন্তা ভাবনা নেই বলেই হাসনাত আব্দুল্লাহকে চেনে না। এই হচ্ছে অবস্থা দর্শক। এই না চেনার রহস্যটা কি? দুইটা, একটা হচ্ছে জামাত এনসিপি জোট দেখে এদের মাথা খারাপ হয়ে গেছে, আর 2 হচ্ছে এরা জনগণের ভোটে জিততে হবে এই ধরনের চিন্তা নাই, মেকানিজমের মাধ্যমে জিতবে এই চিন্তা করে বসে আছে, এই কারণে মাঠের খোঁজ রাখে না। দর্শক, খালেদা জিয়াকে নিয়ে খবর, দিনাজপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা। দেখেন, যেই খালেদা জিয়া বাঁচবে না বা জীবিত নাই এটা বিএনপির লোকজন বিশ্বাস করে, বলছে যে কঠিন সময় পার করছেন, তারেক রহমান দেখতে যাচ্ছেন, আসলে খালেদা জিয়া নাই, এটা মানুষের বিশ্বাস। খালেদা জিয়া জীবিত থাকুক বা মৃত থাকুক, নির্বাচন, রাজনীতি এগুলো যে তার পক্ষে সম্ভব নয় এটা বিএনপি সবাই জানে, বিশ্বাস করে। তারপরও তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ, জমা, এগুলো আবার কি? তারপরও কেন জমা দেওয়া হবে? এবারে আসলে বিএনপিকে নির্বাচন চায়? এগুলো কেমন নাটক? বিএনপিও বিশ্বাস করে যে আর জীবিত থাকলেও নির্বাচন, রাজনীতি সম্ভব নয়, তারপরও তার পক্ষে নমিনেশন জমা দেয়। মানে বিএনপি নির্বাচন চায় না, এই খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি কোনো অসৎ ফায়দা হাসিল করতে চায়।